তুমি কি জানো প্রতিদিন তুমি নিজের স্বপ্ন একটু একটু করে মেরে ফেলছো? তুমি ভাবছো তুমি টাইম পাস করছো, কিন্তু সত্যিটা হলো সোশ্যাল মিডিয়া তোমার ফিউচার খাচ্ছে। তোমার অ্যাটেনশন, তোমার ফোকাস, তোমার কনফিডেন্স সবকিছু চুরি হয়ে যাচ্ছে শুধু স্ক্রোলিং করতে করতে। আর সবচেয়ে ভয়ঙ্কর কি জানো, তুমি বুঝতেই পারছো না। তুমি ভাবছো আর 5 মিনিট, কিন্তু সেই 5 মিনিট আবারও 2 ঘন্টা হয়ে যাচ্ছে। তাই এটা কোনো অ্যাক্সিডেন্ট না, এটা হলো সম্পূর্ণ একটা ট্র্যাপ। তাই আজকের এই ভিডিওকে আমি 3টা চ্যাপ্টারে ভাগ করেছি। চ্যাপ্টার 1, সোশ্যাল মিডিয়া কিভাবে ডিজাইন করা হয়েছে তোমাকে ধরার জন্য। চ্যাপ্টার 2, সোশ্যাল মিডিয়া কিভাবে তোমার লাইফ ধ্বংস করছে। চ্যাপ্টার 3 হলো সমাধান, কিভাবে তুমি সোশ্যাল মিডিয়ার অ্যাডিকশন থেকে মুক্তি পাবে। আর সবার শেষে রয়েছে একটা বোনাস টিপস। তাই পুরো ভিডিও শেষ পর্যন্ত দেখো। তুমি ভাবো তুমি সোশ্যাল মিডিয়া ইউজ করছো, কিন্তু না, সোশ্যাল মিডিয়াই তোমাকে ইউজ করছে। কারণ এই অ্যাপগুলো র্যান্ডমলি বানানো হয়নি, এগুলো সায়েন্টিফিক্যালি ডিজাইন করা হয়েছে তোমাকে আটকে রাখার জন্য। হাজার হাজার ইঞ্জিনিয়ার, সাইকোলজিস্ট মিলে এই অ্যাপ বানানো হয়েছে তোমার মাইন্ড হ্যাক করার জন্য। তুমি কখনো খেয়াল করেছো তুমি স্ক্রল করতেই থাকছো কিন্তু কন্টেন্ট আর শেষ হচ্ছে না? এটাকে বলে ইনফাইনাইট স্ক্রল। এটা ক্যাসিনোর মতো ডিজাইন করা হয়েছে, মানে তুমি জানো না নেক্সট কি আসতে চলেছে, তাই তুমি স্ক্রল করতে থাকো। এই আনসার্টেনিটি তোমাকে অ্যাডিক্টেড করে দেয়। সোশ্যাল মিডিয়া তোমার ব্রেনের সাথে গেম খেলছে। প্রতিবার তুমি রিলস দেখো তোমার ব্রেন একটা ছোট্ট ডোপামিনের হিট পায়, মানে ইনস্ট্যান্ট হ্যাপিনেস। তাই তুমি আবার স্ক্রল করো, আবার ডোপামিন, আবার স্ক্রল, আবার ডোপামিন, মানে এটা একটা লুপ। আবার লক্ষ্য করবে আমাদের নোটিফিকেশন গুলো র্যান্ডমলি আসে, যেমন সামওয়ান লাইকড ইওর পোস্ট। এটা ইম্পর্টেন্ট না, কিন্তু এটাই যথেষ্ট তোমাকে অ্যাপে ফিরিয়ে আনার জন্য। এরপর আসছে অ্যালগোরিদম। এটা তোমাকে অবজার্ভ করে তুমি কি লাইক করো, কি ডিসলাইক করো, কি ধরনের কন্টেন্ট দেখো, কতক্ষণ ধরে দেখো, সবকিছু অ্যানালাইজ করে। তারপর তোমাকে এক্স্যাক্টলি সেই কন্টেন্ট দেয় যা তুমি কোনো মতেই ইগনোর করতে পারবে না। এখন অ্যাপ তোমাকে তোমার থেকেও ভালো বুঝে গেছে, মানে তুমি এখন সোশ্যাল মিডিয়ার ডিজাইনের দ্বারা পুরোপুরি অ্যাডিক্টেড। এবার চ্যাপ্টার 2 এর দ্বারা তুমি বুঝতে পারবে সোশ্যাল মিডিয়া তোমাকে কিভাবে ধ্বংস করছে। আজকের দিনে ড্রাগস এবং অ্যালকোহলের থেকেও বেশি ডেঞ্জারাস হলো সোশ্যাল মিডিয়া অ্যাডিকশন। সোশ্যাল মিডিয়া 5 রকম ভাবে তোমাকে ধ্বংস করছে। নাম্বার 1, তোমার টাইম চুরি করছে। তুমি 5 মিনিটের জন্য আসছো কিন্তু 2 ঘন্টা থেকে যাচ্ছে। তোমার বহু মূল্যবান সময় তুমি জাস্ট স্ক্রোলিং করে কাটাচ্ছ। নাম্বার 2, তোমার ফোকাস নষ্ট করছে। শর্ট ভিডিও তোমার ব্রেনকে ফাস্ট ডোপামিনে অ্যাডিক্টেড বানাচ্ছে, যার ফলে তুমি পড়াশোনা কিংবা কোনো কাজেই মনোযোগ দিতে পারছো না। কিন্তু সফল হতে গেলে কোনো কাজে দীর্ঘ সময় দিতে হয়, সেখানে ইনস্ট্যান্ট ডোপামিন রিলিজ হয় না। নাম্বার 3, সোশ্যাল মিডিয়া একটা ইলিউশন তৈরি করে, মানে এখানে সবাই পারফেক্ট লাইফ দেখায় কিন্তু কেউ রিয়ালিটি দেখায় না। তাই তোমার মনে হয় এই পৃথিবীতে তুমিই একা দুঃখী আর সবাই সুখে আছে, আর এই চিন্তাই তোমাকে ভিতর থেকে শেষ করে দিচ্ছে। নাম্বার 4, সোশ্যাল মিডিয়া তোমাকে মানসিকভাবে ধ্বংস করছে। স্ট্রেস, অ্যাংজাইটি, ডিপ্রেশন সবকিছুই বাড়ছে সোশ্যাল মিডিয়ার কারণে। তুমি রিয়েল ওয়ার্ল্ড থেকে ডিসকানেক্ট হয়ে যাচ্ছ। ফ্যামিলি, ফ্রেন্ডস সবকিছু ইগনোর করে তুমি ভার্চুয়াল ওয়ার্ল্ডে ব্যস্ত থাকছো। নাম্বার 5, সবচেয়ে ডেঞ্জারাস, তুমি নিজের আইডেন্টিটি হারাচ্ছ। তুমি অন্যদের কপি করতে করতে নিজের রিয়েল ভার্সনটাই ভুলে যাচ্ছ। এখানে কেউ লাইফস্টাইল দেখাচ্ছে, কেউ সাকসেস দেখাচ্ছে, কেউ বডি দেখাচ্ছে, আর এটার দ্বারা সোশ্যাল মিডিয়া তোমাকে কনভিন্স করছে তুমি যথেষ্ট না। তাই তুমি অন্যদের মতো হতে গিয়ে নিজের ইউনিকনেসটাই ডিস্ট্রয় করে ফেলছো। কিন্তু মনে রাখবে এই পৃথিবীতে তোমার মতো আর কেউ নেই। তাই তুমি নিজেই যদি অন্য কারো কপি হতে চাও, তাহলে তোমার রিয়েল এক্সিস্টেন্সের ভ্যালু কোথায়? এতক্ষণ যারা ধৈর্য ধরে ভিডিও দেখেছো তাদের জন্য কংগ্রাচুলেশন, কারণ এবার তোমাদের জন্য রয়েছে চ্যাপ্টার 3, মানে সব সমস্যার সমাধান। তুমি কি প্রতিদিন বলো যে আজ থেকে আর বেশি স্ক্রল করব না, কিন্তু দিন শেষে সেই একই ঘটনা ঘটে? তাহলে এবার আমার কথা মতো স্টেপ বাই স্টেপ ফলো করো, তুমি অবশ্যই নিজের লাইফে আবারও কন্ট্রোল ফিরে পাবে। তাই প্রথমে তুমি অ্যাকসেপ্ট করো তুমি অ্যাডিক্টেড, কারণ যতদিন না তুমি স্বীকার করবে ততদিন তুমি চেঞ্জ হতে পারবে না। কখনো তুমি ভেবে দেখেছো কখন তুমি সবচেয়ে বেশি স্ক্রল করো? একা থাকলে, বোর হলে, নাকি স্ট্রেস হলে? তাই ফার্স্ট এই ট্রিগার গুলো আইডেন্টিফাই করো, কারণ এখান থেকেই অ্যাডিকশন শুরু হয়। এবার তুমি টাইম লিমিট সেট করো, মানে আগে 4 ঘন্টা দেখতে, এখন 1 ঘন্টা দেখবে। স্লোলি কমাও, ইমিডিয়েট কুইট করার কোনো প্রয়োজন নেই। ইমিডিয়েট ছাড়ার চেষ্টা করলে তোমার ব্রেন কনফিউজ হয়ে যাবে, ভাববে এটা আমার সঙ্গে কি হচ্ছে, অ্যাকসেপ্ট করতে পারবে না। তাই ব্রেনকে স্লোলি বোকা বানাও। এবার ব্যাড হ্যাবিট গুলো রিপ্লেস করো, মানে স্ক্রোলিং এর জায়গায় বই পড়ো, এক্সারসাইজ করো, কিংবা নতুন কোনো স্কিল শেখো। মোটামুটি সারাদিন বিজি থাকার চেষ্টা করো, কারণ একাকিত্ব থাকলে মোবাইল দেখার ইচ্ছে সবচেয়ে বেশি জাগে। আর সবশেষে একটাই কথা বলবো, ঘুম থেকে ওঠার 1 ঘন্টার মধ্যে মোবাইল ইউজ করবে না, এবং ঘুমানোর 1 ঘন্টা আগে মোবাইল টাচ করবে না। এবার রয়েছে বোনাস টিপস। দেখো, সোশ্যাল মিডিয়া খারাপ না, খারাপ হলো আমাদের আনকন্ট্রোল ইউজ। এটা তোমাকে শেখাতে পারে, আর্ন করতে সাহায্য করতে পারে, আবার চাইলে তোমাকে বরবাদও করতে পারে। সবকিছু ডিপেন্ড করে তুমি এটাকে কিভাবে ইউজ করছো। তাই সোশ্যাল মিডিয়া পুরোপুরি অ্যাভয়েড করতে হবে না, জাস্ট ব্যালেন্স করতে শেখো। এটাকে টুল হিসাবে ইউজ করো, ট্র্যাপ হিসাবে না। কন্ট্রোল তোমার হাতে, তুমি স্ক্রল করবে নাকি গ্রো করবে সেটা তোমাকেই ডিসাইড করতে হবে। যদি ভিডিওটা ইনফরমেটিভ বলে মনে হয় তবে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকো, এবং বন্ধুদের মধ্যে ভিডিওটা শেয়ার করো।